মলম লাগাইয়া দিল ফাটায় ডাক্তার বেটায় মলম লাগাইয়া দিল ফাটায় হায় হায় মলম লাগাইয়া দিল ফাটায় ডাক্তার বেটায় মলম লাগাইয়া দিল ফাটায় NANI? Thank you. বলেন Perfect. ভাই আপনি তো আল্লাহ টাকা পয়সা কম দিনই বাংলাদেশে যে এত তেলের সংকট চলছে এর মধ্যে যে আপনি তেল এত জমা করছেন এটা কি আপনার ঠিক আছে? আমার শিয়ের বাচ্চা এখানে আমার জ্ঞান দিতে আসছে করে থাক। এখানে ব্যবসা করতে আইছি আর এখানে আমি সংকট করতেছি আর এখানে আটকে রাখছি হিসাব করতেছি তুই। আমি তোর মহাজন না তুই আমার মহাজন। আরে হ্যাঁ আপনি মহাজন আর কি করার, তারপরও ভেবে দেখেন কি করা যায়। আলার পোলা আবার একই কথা বলে, এই মাথার পরে এই এক কথা কইয়ে কইয়ে আমার এই মাথা কুড়ে খাইলো। তোরে আমি রাখছি টাহা দে না, আরে তোরে টাহা দে রাখছে না, তাইলে তুই আমার উপরে কথা কইতে যাস কেন? কেন কথা কইতে যাস? তোর যেভাবে রাখবো যেভাবে করতে বলবো সেভাবে তুই করবি, ঠিক আছে? জি। এর পরবর্তীতে আর ভুল হবে না। ঠিক আছে, যেন আর পরবর্তীতে এগুলো না হয়। আমার দিনটা কেমন হবে রে? তোবা 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 বাবা ভাই মুরব্বি কয় কি রে শালার, আমার অসৎ ব্যবসা করে রে, আমার ওই সাথে ব্যবসার কথা কয়। এই শালার কু তুই থাকতি সেই কথা কইয়ে গেল, তার মানেটা কি রে? আরে তোর টাকা পয়সাতে রাখে তুই তুই 7:30 দিকে ওই ধান লাগিয়ে আজ কয়দিন ধানে পানি নিতে পারি না, তেলের অসম্ভব এত তেলকে খোঁজা যায় নাকি? ও দোকানদার আছো, আমার দুটো তেল দাও। তেল নেই গো, তেল নেই। তেল নেই মানে কি? তেল নেই। তেল আসবে, তেল নেই মানে তেল ছাড়ি। আচ্ছা লাগো বলছি তেল নেই, দেখো দিন আমার গাড়িটা ওখানে পড়ে আছে তেলের সঙ্গে। আচ্ছা যাও গো তুমি যাও। চিরাগ সংকটে বললাম গো, দোকানদারা তেল দিতে চায় না, কারণটা কি? হ্যাঁ আমি টাকা দিয়ে তেল কেনবো, আবার এত দূরাজুট তেল নিতে হবে, বিষয়টা কি? তেল দিবা না? তেল নেই না দেবো কি? দিবা না কেন? দিবা না কেন? চোরটা বেশি লেগে গেছে নাকি? ও মহাজন আমি যে বললাম। চাচা, চাচা বসেন, চাচা আসে বসেন। কোন দড়ি ধরবা কেন? চাচা আমি অপমান করছো কেন? বসেন, হ্যাঁ বসেন, বসেন, গাড়ি দিয়ে অপমান করছো। কোনো কথা বললেন না, আমি তেল এনে দিচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি নিয়ে এসো। ফাটায় ডাক্তার বেটায় মলম লাগাইয়া দিল ফাটায় হায় হায় মলম লাগাইয়া দিল ফাটায় ডাক্তার বেটায় আমার চাচা হ্যাঁ, নাও, তোমার তেল নাও, আমার বাঁচাইলে বাবু, তোমার তেল নাও গো। আমার ধানে 7:30 পানি দিয়ে নেবো। দেখ এইসব কথা বলে আর কারোর কাছে না করি। না না বাবু বাবু না নে, তুই আগ কত করে দাস? 260 টাকা বেশি, তোমার জন্য 90 টাকায় নেবো না। তুমি আমাদের 90 টাকা নিবে, কারণ তুমি এই যে বান্ধনের টাকায় বই গেছো, 90 টাকা নিবা না? ঠিক আছে যাও বাবু তাহলে টাকা তুমি নাও, আমি গেলাম তাহলে। কিছু মনে করো চাচা। আচ্ছা হ্যাঁ বেটা, তোতে আমি খুব সন্তুষ্ট হয়েছি। এই সন্তুষ্টের কারণে তোমার 10টা টাকা দিলাম, তুমি চা পান খাই। তোমার তেলের দাম 80 টাকা হয়ে যাবেন। হোক চাচা, তোমার কাছে না নিলেও আমার সময় আচ্ছা বাবু যাই হোক বা না, তুমি আর কিছু মনে করো না, মনে করে আচ্ছা চাচা, আচ্ছা দোয়া করি। বাবু রাগ সামলাই পারি না, কি করবো? চাচা এই তো ভালো ধানে পানি নিয়ে আসি। হ্যাঁ ওরে এদিকে আয়, মনি তোর লাগিয়ে না একটু কিছু হবে না। চাষা খুব পড়া, চাষা যে পড়া দেখে না যদি দিতাম, চাষা তো মনে হয় দোকানে সাটা ফেলে করে যে যাই যা হয়েছে, এবার কাস্টমার আসে ঠিক করে নেবো না। ওই তো সামনে দোকান দেখা যাচ্ছে, দেখি চাষার দোকান। তেল নেই যাও বাড়ি যাও। টাকা বেশি দেবো না, 150 বেশি 200 500 সমস্যাটা কি? আরে তাই তো ঠিক পাইছিলে, হ্যাঁ ঠিক পাইছিলে, টাকা বেশি কিছু চাষা ঠিক পাইছে, সিয়ার নিয়ে এসে দে। চাষা আবার আলহামদুলিল্লাহ।
ভালো করে মেসেজ দে চাচা। ও ভাই, আপনার দোকানে যে চামটা যে ভালো লোক দেখছি। আমার চামচা তো নাই, আমি ছোট ভাইয়ের মতো দেখি, সে খুব কাজে পারে। এদিকে শু এই বয়সে মাইয়া লোকের জ্বলন্ত আগুন তাজা বলে মজা দিই আচ্ছা বন্ধু মার সরটা আরে ভাই মা আসছে কে? ভাই মাইল নাই, মাইল নাই, ওই যে 10 কমপ্লিট করলো। কে? উস্তাদ এখনো ডোজ কমপ্লিট হয়নি। চাচা, কি হলো? আমাদের বিয়ে বেরিয়ে গেল, কোন যত্ন আছে চাচা? আচ্ছা, এই যে সেই ইন্দোনেশিয়ার ডোজ কমপ্লিট হলো, ওইটা তো সেকেন্ড ডোজ, আর এটা একেবারে ক্লিয়ার ডোজ হলো। ও চাচা, এই যে সেই জনি দাদার কমপ্লিট ডোজ, বুঝতে পারছো? এই চাচা, এই আদর্শিত যত্নটাই তো বেশি হয়ে গেল দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে এরামই হয়।